আবার একটা রোদ্দুরে ঝলমলের দিনে তোমাদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম বন্ধুরা। আজকে রোদ্দুরটা এত ভালো লাগছে, আর সকালবেলায় ঘুম থেকে উঠে চলে গেছি ছাদে, আর ছাদের সিঁড়ির ওখানটা বসে আছি। আর এরা দুজনে পড়াশোনা করছে, দুষ্টুমি করছে, কি বলবো। আর সুমনা খালি কেসে যাচ্ছে, ও শরীরটাও খারাপ, মনে হচ্ছে ঠান্ডা খুব জোর লাগিয়েছে। এই রোদ্দুরটা আমার এত ভালো লাগছে, পিঠের মধ্যে পড়েছে, তো মনে হচ্ছে এখানে চুপচাপ বসে থাকি, কিন্তু একটু পরেই যেতে হবে, কারণ কাজ সারতে হবে। এই জন্য না আমার খুব দেরি হয়ে যায়, বেলা গল্প হচ্ছে, সব হচ্ছে। তুই বললে না লিখছি ওই লেখার টাইমে তুই দাঁড়িয়ে কি লিখছিস? তুই বললে না এই যে, না না ইয়ে কি মানে ওই দেখো করবে বলে ভয় পাচ্ছে। এই তলায় বস, তলায় ঢোক। ও লম্বা তো, কি করে তলায় ঢুকবে? পেরেক না না এরা থাকবে আবার। বাবাকে চা দিয়েছি, বাবাকে বলছি যে চা তো দিলাম, আর কিছু খাবে? বাবা না চুপচাপ থাকে, নিজে থেকে কিছু বলতে চায় না। এখনও এত লজ্জা পায় মেয়েকে, কি বলবো। তো ওই জন্য বাবাকে বললাম, এই দেখো পাটিসাপটা একটু নাও, আর পাশে ওরাও তো দিয়েছে ডালের বড়া দিয়েছে, তুমি দুটো খাও। অনেকগুলোই দিয়েছে, তো দিয়ে দিলাম। বাবা কিন্তু এগুলো খেতে ভালোবাসে, কিন্তু চুপচাপ থাকে, বললে তারপরে খায়। তো এই তো দিয়েছি, আর ওকেও বললাম, ও বেশি খায়নি, কয়েকটা খেয়ে চলে গেল। অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জানালাম শুভ সকাল জানিয়ে ব্লগটা শুরু করলাম। মানে ব্লগ অনেক আগে শুরু করা হয়ে গেছে, কিন্তু তোমাদের সঙ্গে সেভাবে কথা বলা হয়নি। এখন সকাল বলবো না, দুপুর হতে চললো, এখনো রান্না সারা হয়নি। তো এই আনাজ কাটছি, আলুগুলো কেটে নিচ্ছি। আজকে ওই একটু মাছ আছে, ভাবছি মাছগুলো দিয়ে একটু পেঁয়াজ কলি আলু দিয়ে একটুখানি ভাজা ভাজা মতো করবো। আর কালকেকার ডাল আছে, মুগ ডাল, সেটা করব। এতটা সূর্য আর রোশনাই হচ্ছে না, মুখটা ঠিক বোঝা যাচ্ছে না আমার। আজকে সকালবেলা বন্ধুরা সেরকম কোনো টিফিন করিনি। কালকে তো পিঠে হয়েছিল, সেটা খাওয়া হয়েছে সকালবেলায়, অল্প অল্প খেয়েছি, বেশি মিষ্টি খেতে পারি না। তা ওদের বাড়ি থেকেও দিয়েছিল, দু একটা খেয়েছি। খেয়ে মানে গাটাকে আমার একটা ইয়ে করছে, গোলাচ্ছে। তারপর একটু চিড়ে আর মুড়ি দিয়ে এখন খাচ্ছি, সেরকম কিছু করিনি। রান্নাটা সারি, আজকে যেন কিছু ভালো লাগছে না। একটুখানির জন্য ছাদে গিয়েছিলাম, মনে হচ্ছে যেন ছাদে বসে থাকি, মানে এতটা সুন্দর রোদ্দুর দিয়েছে, যেতেই আসতে ইচ্ছে হচ্ছে না ছাদ থেকে। তা করতে তো হবে, মোটামুটি রান্নাটা করি। কালকে খুব পরিশ্রম গেছে। কালকে আমাদের নন্দুটার জন্য করে দিয়েছিলাম, আর কালকের দিনটা আমার খুব ভালো গেছে। মানে ওকে কিছু দিতে পারলে আমার যেন মন ভালো হয়ে যায়। এটাই হয়তো ঈশ্বরের মানে আশীর্বাদ বলা যায়। জানি না কি হয়, আমার ওকে মানে দিলে, রান্না করে দিলে আমার খুব মানে ভালো লাগে। দেখা যাক, একটু ইচ্ছে আছে ছোটো একটা স্টোভ কেনা, তাহলে মাঝে মধ্যেই ওকে করে দিতে পারবো। কালকে সব ঘষে মেজে, আর ওর গ্যাসে একটা বার্নার ছিল, গ্যাসের বার্নার না, গ্যাসের ওই স্টিকগুলো, গ্যাসের একটা আলাদা আছে, কিন্তু ওই পাইপটা এত শক্ত না সিলিন্ডারের সঙ্গে, আবার ওইখানে জায়গা নেই, খুব অসুবিধে হয়। তাই ওটা ভাবে পরিষ্কার করে ঝিকগুলো আর নতুন ছিল, সেই ঝিকগুলো নতুন লাগিয়ে কালকে করেছি। তো চলো বন্ধুরা, রান্নাটা সারি, তারপর তোমাদের সঙ্গে পরে মিট করছি। আর হাওয়া দিচ্ছে, আজকে ভালোই ঠান্ডা পড়বে, রাত্রেবেলা আরও ঠান্ডা পড়বে। মানে যতটা রোদ্দুর দিচ্ছে তার থেকে বেশি হাওয়া হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আমার যেন ঠান্ডা যায় না, দেখেছো? একটা সোয়েটার পরেছি, তারপরে শাল গায়ে দিয়েছি। আর এখন যেন এই অপারেশনের পর থেকে ঠান্ডাটা যেন আমার যেন বেশি বেড়েছে। আগে কিন্তু এতগুলো চাপাতাম গায়ে গরম জামা, কিন্তু এতগুলো পরতাম কিন্তু সকাল থেকে ভালো মতনই জলঘাটা হয়ে যায়, জানো তো, সকালবেলা ঘুম থেকে উঠে। তো তা হলেও এখন খুব ঠান্ডা লাগছে। তো এই কয়েকটা বাসন ছিল টিফিন খাওয়ার পর, আরও দু একটা বাসন ছিল এক্সট্রা, সেগুলো মেজে নিচ্ছি। আমরা খাই আর কতটা, কিন্তু অনেক বাসন পড়ে, জানো তো, কিছুতেই বাসন কমাতে পারি না। মা দেখে বলে, তোদের এত বাসন পড়ে, দুটো মানুষ কি করবো বলো। তরকারির ঢাকনা, তারপরে তো আছে আরও এক্সট্রা আরও অনেক বাসন, সেইগুলো যেগুলো নোংরা হয়ে থাকে, হয়তো রুটি রেখেছিলাম যে কন্টেনারটা, সেটা 2-3 দিন ধরে নোংরা হয়ে আছে, এই নিয়ে অনেকটাই বাসন হয়ে যায়। এই দেখো সমস্ত সবজি অল্প অল্প করে কেটে নিয়েছি, এই দিয়ে চিংড়ি মাছ দিয়ে। এর মধ্যে জকিং করে যাচ্ছে হনুমান।
পড়ে গেলে আর দেখতে হবে না। সাঁতার তো জানি, কিন্তু হবে, মাথা ব্যথায় লাগবে। ওইখান দিয়েও যাতায়াত করে। খুব অস্থির মনস্ক। উপরে গেছিল, বয়সে যা হয় আর কি, উপরে গেছিল, নাচতে নাচতে পড়াশোনা করছে। আবার দেখো, খুব অস্থির। ওটা কি বেঁধেছিস? নারকেল পড়েছে আর পুকুরে? যেতে তো বলতে হবে। এখন চাটা এরকমভাবে ঢালছি, কি মনে হলো কে জানে, চাটা ঢেলে নিলাম আর বাবাকে বসিয়ে রেখেছি। বাবা দোকান থেকে কয়েকটা জিনিস এনেছে, তো আমি বললাম বসো, তরকারি হয়ে গেলে তরকারি একটু নিয়ে যাও। তো আজকের তরকারিটা একটু অন্যভাবে করছি, পেঁয়াজকলি, আলু, শিম, বেগুন আর হচ্ছে ফুলকপি সমস্ত কিছু দিয়ে চচ্চড়ি করব। আর এইটা খেতে বাবা বিশেষ করে ভালোবাসে। আর যখন নিরামিষ মা করে না বিটের তরকারি তখন বলবে যে তুমি একটুখানি চিংড়ি মাছ থাকলে এর মধ্যে যা লাগতো না। তো ওই মাছ খেতে এত মানুষটা ভালোবাসে, তার জন্য মার কাছে বকুনিও খায়। আসলে এক এক সময় মৌরলা মাছ, তারপরে চুনোপুঁটি মাছ এত বেলার দিকে করে নিয়ে আসে, আর ওইগুলো বলো কেমন খাটুনি, সব কাটতে হবে, সেজন্যই মার কাছে বকুনি খায়। এটা তো বরাবরের অভ্যেস। আগে যখন কম বয়স ছিল বাবার, তখন ওই তো চাকরি করে তখন ওই বাজার থেকে সকালবেলা সমস্ত বাজার করে আনতো। আর মাছ, ভালো মাছ দেখলে সেটা বাড়িতে না এনে থাকতো না। আমাদের খাওয়া তো কত, আমরা মাছ ভাত খেয়েই আমরা মানুষ হয়েছি বলা যায়। মানুষটা মাছ খেতে এত ভালোবাসে আর মাছ খাওয়াতেও খুব ভালোবাসে। কত রকম যে মাছ আনতো ছোটোবেলায় আমরা দেখতাম, মানে হ্যাঁ না কোনো দিন যে মাছ বন্ধ ছিল তা নয়। মাছটা আমাদের বাড়িতে খুব হতো, আর আমরা বলতে গেলে প্রতিদিনই মাছ খেতাম। আর মাঝে মাঝে খুব বিরক্ত হয়ে যেতাম বাবার উপরে, মা খুব রেগে যেত। কিন্তু ওই কিছুতেই মানে মাছ বাজারে দেখলে কিছুতেই মানে ওটা বন্ধ করে থাকতে পারতো না। তো চিংড়ি মাছ দিয়ে করেছি, এটা মনে হচ্ছে খুব ভালো হয়েছে, সেজন্য বললাম যে তুমি একটু নিয়ে যাও, ওই টিফিন গাড়িতে করে দিয়ে দিচ্ছি। ওই জন্য ভালো করে বন্ধ করে প্লাস্টিকে করে দিয়ে দিলাম। আর এই বাড়িতে যাওয়ার পথে যে কেলু কি যে জ্বালাতন করে জানো না, তরকারি নিয়ে গেলে লাফিয়ে লাফিয়ে পায়ে পায়ে ও এগোবে। আর এত বিরক্ত লাগে, এমনি কামড়ায় না কুকুরটা, কিন্তু নোক টোক লেগে যদি যায় খুব ভয় লাগে। ওদের বাবা আরও বিস্কুট দেয়, তো বাবা লেউ ল্যাংড়ি গিরি করে বলা যায়। বাবা প্রতিদিন এসে ওকে বিস্কুট খাওয়ায়। হ্যাঁ, খেতে চিংড়ি মাছ খেতে এত ভালোবাসে। চিংড়ি মাছ ছিল, ওই পেঁয়াজকলি, আলু আর শিম টিম যারা চচ্চড়ি, শীতে তো ভালো লাগে, তাই চিংড়ি মাছ আমি রেখে দিয়েছিলাম যে ওইটা করার জন্য, মানে এই পেঁয়াজকলি দিয়ে। সেই বসেছিল এতক্ষণ, এই করলাম। তারপরে আজকে অনেক দেরি হয়ে গেছে বন্ধুরা, 1:40 বাজে, এখনো স্নান ফান কিচ্ছু হয়নি। আলু ভাজা করেছি, কালকেকার ডাল, তারপরে বেগুন ভাজা আছে, আর একটু বাঁধাকপির তরকারি আছে ফ্রিজের মধ্যে। সেই এবার স্নান করতে যাব। দেখেছো পাশের এই পাখি করেছে হাত ঝরা পিঠে, তারপরে রসবড়া, এই সব পড়ে আছে। আর আমি আবার কালকে করেছি, দেখিয়েছি তোমাদের, তা হলো এই কটা পাটিসাপটা, কি ওটা বড্ড মিষ্টি, খাওয়া যায় না, ওই একটুখানি খেলে গা গুলোয়, আমি আমার মিষ্টি বেশি খেতে পারি না। বন্ধুরা, দুধ পুলিটা আমার বর খেতে খুব ভালোবাসে। আর ওটা হচ্ছে পুরনো বাড়িতে করে কাকিমা আর বৌদি মিলে, অনেকটা করে মানে দুটো হাঁড়ি, বড় বড় দুটো হাঁড়ি ভর্তি দুধ পুলি হয়, মানে সবাইকে দেওয়া হয়, একবারই বিশাল করে করা হয়, সবাইকে দেওয়া হয়। সেজন্য আমি আর ওইদিকে করি না, আর ওইটা খাটুনিও আছে ভালো। তো ওই দুধ পুলি এই করবে, আজ না হোক আগামী দিন অবশ্যই করবে। তো দুধ পুলি পাঠাবে, সেজন্যই আমি আর দুধ পুলি করলাম না। আর এটা মানে বরাবর ছোটোবেলা থেকে ওই ও বাড়িতে মা যখন, মানে শাশুড়ি মা যখন বেঁচে ছিল তখনও করতো।
মানে ওই দুধ পুলিটা ও খুব ভালোবাসে। আর আমাদের বাগানে দেখো কি সুন্দর ফুল ফুটেছে। স্নান করে পুজো দেওয়ার জন্য পেছনে বাগানের দিকে গেলাম। আজকে বৃহস্পতিবারের বড় ঘরটাতে এই ফুলটা দেব। একটু ডিমের কুসুম আর চচ্চড়ি তো দিলাম ওই জন্য। মাছের তরকারি। এই ভাতটা দিয়ে দাও পুরোটা। পুরো ভাত খাবে না, ও নষ্ট করবে। পুরো ভাত আমি তো তোমাকে ওই জন্য তোমাকে বললাম যে এইটা। না রে বাবা, অত ভাত খাবে না ও। না না, আমি তোমাকে ওই জন্য তো বললাম যে ডাল যা একটু যেটুকুনি দিয়েছি ওই না, ডাল একটু রেখে দাও। মুখটা ধুয়ে নি তারপরে। ওখানে গিয়ে দেখলাম যে নারকেলের একটা কি খোলা, সেটা নিয়ে চেবাচ্ছে। কিরকম জল পড়ছে? ঠান্ডা? আর চান করে নিয়ে যা, ঠান্ডা কি আছে? উফ, সে ঠিক আছে, কিন্তু ঠান্ডা লাগছে বেশ খাওয়া দাওয়ার পর। কি করছে জানো তো, পাটাগুলো বন্ধুরা মনে হয় শীতটা অল্প অল্প আছে, টান ধরছে। মা নিয়ে গেছে, বললো আবার কদিন পরে দিয়ে যাচ্ছে। কালকে নিয়ে গেছে মাজনটা, এ দাঁতের মাজন। ও মাজছিল, ওর মা নিয়ে গেছে, আবার কদিন পরে ও মাজবে। দাঁতের সব প্রবলেম বুঝলে বন্ধুরা, সব দাঁতের প্রবলেম। দাঁতের একটা মাজন সেই কিনেছে, সেটা নিয়ে ওটা আবার কদিন পরে দিয়ে যাবে বললো। কালকে নেওয়ার সময় বলে আমি কদিন মাখি। রেড লেভেল দন্ত মাঞ্জন মাজি আর বৈদ্যনাথ। সন্ধেবেলা মা এসছে। সন্ধেবেলা মা একবার অন্তত আসে, আর আমার কাছে আসতে বেশ ভালোবাসে। যেহেতু আমি একা হয়ে গেছি না এখন বড্ড, ওই জন্যই আরও প্রতিদিন এই সন্ধেবেলাটা আসে। তবে আজকে সন্ধেবেলা আসেনি, আজকে 9টার সময় এসছে। আজকে একটু দেরি করে এসছে, রুটি করেছে বাড়িতে। তো ওই রুটি মাকে বললাম যে আমার যদি একটাখানি হলে হয়ে যেত। বন্ধুরা এখন রাত্রির 11টা বেজে গেছে। আজকে অনেক দেরি হয়ে গেছে খাওয়ারেতে, মানে খাবার মানে খাইনি এখনো। করেছি দেখো, ভাতটা একটু গরম করে নিচ্ছি, ও ভাত খাবে। এই আলু আর একটুখানি ভাজা করেছিলাম, আলু ভাজা। আলু ভাজা দিয়ে আমি একটা রুটি খাবো, একটাই রুটি খাবো। আর এইখানে হচ্ছে এই দুধের ভাত, এই ডিম সেদ্ধ, রুটি। এটা হচ্ছে মা দিয়ে গেছে, মা দিয়ে রুটি করেছিল। তো একার জন্য আবার একটা খাবো, করবো কি করে, সেজন্য আর করলাম না। বললো থাক, তুই তো একটা খাবি। আমাদের রুটি করেছে মা, রুটি করে না, কিনেই নিয়ে আসে। রুটির দোকানটা বন্ধ ছিল বলে মা রুটি করেছে। তারপরে আমি আবার গেলাম, গিয়ে আমি বললাম একটাখানে দিলেই হবে, দুটো দিয়েছে, একটা খাবো, একটা রেখে দিই, যদিও কালকে সকালবেলা চা দিয়ে খায়। আর ভাত আছে অনেকটা, আমার শরীরের জন্য আমি রুটি খাই, নাহলে ভাতই খেয়ে নিতাম। তো ওই জন্য আর ওকে রুটি আমি করলাম না। ভাত, ডিম সেদ্ধ, আবার এইখানে আবার আছে চচ্চড়ি, সেই করেছিলাম, সে এতটা চচ্চড়ি। তাই আর ভাবছিলাম যে শুধু খেতে পারবে, তো বললো না আমি খেয়ে নেবো। জিজ্ঞেস করলাম, বললো হ্যাঁ খেয়ে নেবো। তো এই এসেছিলো একটু চাটা খেয়ে আবার বেরিয়েছে। জানো তো সন্ধেবেলা যে ক্যারাম খেলতে পারিনি, কাজ ছিল। আর এখন ক্যারাম খেলতে গেল, আসবে এসে খাবে। তো বন্ধুরা ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে পরে। এখনকার মতো টাটা, শুভরাত্রি। তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। আর ঠান্ডাটা না আমাদের দিকটা জমকালো পড়েছে, তোমাদের দিকটা কেমন জানি না, কিন্তু তোমাদের থেকেও আমাদের এদিকটা বেশি। কারণ এই পাশে ওরা বলছিল লক্ষ্মীকান্তপুরের ওদিকে, ওখানে বাড়ি, শ্বশুর বাড়ি, ওরা গেছে কালকে, বললো যে ওখান থেকেও নাকি আমাদের এখানে ঠান্ডাটা বেশি। সোনারপুরে ঠান্ডাটা বেশি, গাছপালা এত। আর আমাদের সাইডে তো পুকুর আছে, ওই জন্য আরও খোলা মাঠ, ওই জন্য আরও। তো চলো বন্ধুরা,